নমস্কার। আজকে 2026 সালের 10th জানুয়ারি টু 10th ফেব্রুয়ারি, যেটা বিগত কয়েক মাস ধরে আমি দিচ্ছি আপনাদের, যে মাসের মাঝখান থেকে পরের মাসের মিডিল অবধি, অর্থাৎ আপনাদের অনেকটা এগিয়ে থাকতে পারবেন আপনারা, যে পরের মাসের সিচুয়েশনটা আমরা অবশ্যই মাসিক রাশি বলতে পাবেনই, কিন্তু 10টা দিন 12টা দিন আপনি যদি এগিয়ে থাকেন অনেকটা আপনার সুবিধা। তাতে আপনাদের এর জন্যই এই প্রোগ্রামটা আপনাদের কাছে প্রেজেন্টেশন করা, কেননা একাধিক গ্রহ সিচুয়েশন তার চেঞ্জ হচ্ছে, তার জন্য কিন্তু আপনাদের রাশির ক্ষেত্রে বা দৈনন্দিন লাইফের ক্ষেত্রে বা সমাজ সংসারে বা সামাজিক ক্ষেত্রে সব ক্ষেত্রে কিন্তু তার পরিবর্তন হচ্ছে। যেমনি একাধিক গ্রহ আপনার 10 তারিখের পর তার চেঞ্জ আসবে। যেমনি 12 তারিখে আপনার শুক্রাচার্য 12 তারিখে মকর রাশিতে ট্রানজিট করবে। 14 তারিখে সূর্যদেব মকর রাশিতে ট্রানজিট করে, এবং আপনার মঙ্গল আপনার 15 তারিখে মকর রাশিতে ট্রানজিট করবে, এবং বুধ 17 তারিখে মকর রাশিতে ট্রানজিট করবে। এই যে একাধিক গ্রহের সিচুয়েশনের ট্রানজিট, এবং 31 জানুয়ারি শুক্র ধনিষ্ঠা নক্ষত্রে ট্রানজিট করবে। এরপর তো আদার্স ট্রানজিটের সিচুয়েশন আছেই, সেটা আপনারা আমার ট্রানজিটের প্রোগ্রামগুলো যখন নিয়মিত ফলো করেন সেগুলো জানতে পারবেন। তাহলে আপনাদের সবার ক্ষেত্রে তার এফেক্টটা হবে, 12 রাশির ক্ষেত্রে তার এফেক্ট হবে। সেই 12 রাশির ক্ষেত্রে এফেক্টটা এই যে একাধিক গ্রহ যে সিচুয়েশন চেঞ্জ হলো, কখনো সূর্যেরই সংক্রান্তি হচ্ছে অর্থাৎ মকর সংক্রান্তি, সেই নিয়ে আমি আপনাদের কাছে প্রেজেন্টেশন দিয়েছি, আপনারা আমার প্রোগ্রাম চ্যানেলগুলো সার্চ করে পেয়ে যাবেন। মঙ্গল উচ্চ রাশিতে গমন করবে, মকরে উচ্চ হবে। বুধ তার ভালো স্বরাশিতে গমন করবে, শনির রাশি মকরে। সূর্য তার পুত্রের রাশিতে গমন করবে, কারণ সূর্য সেখানে কিছুটা নেগেটিভ সিচুয়েশন তৈরি হবে, সংক্রান্তি হবে। এবং শুক্র তার মিত্র রাশিতে ট্রানজিট করবে। অর্থাৎ এই যে সিচুয়েশন, সেটা কি এফেক্ট হবে, চলুন তাহলে এই জন্যই এই 10th to 10th তা জানতে পারলে আপনার অনেকটাই উপকৃত হবে। তাহলে আজকে আপনাদের কাছে আমি আলোচনা করব প্রথমেই আপনার রাশির ক্ষেত্রে তার কি প্রভাব বিস্তার করবে। আজকে বলবো কুম্ভ রাশি। কুম্ভ রাশিকে বলবো আপনাদের 10 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত, 10 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত আপনাকে শরীর নিয়ে, বিশেষ করে আপনি যদি আপনার গাড়ি নিয়ে বেরোন, 2 হুইলার বা 4 হুইলার, এবং যদি আপনার ড্রিঙ্কস হ্যাবিট থেকে থাকে, তাহলে এই সময় এই 5-6 দিন আপনি একটু নিজেকে কন্ট্রোল রাখবেন গাড়ি চালানোর সময়, বা নিজের ড্রাইভটা না করাটা বেটার হবে। 10 থেকে 15 তারিখ আপনাকে একটু কন্ট্রোল থাকতে হবে, এবং এই সময় কোনো আইনি ঝামেলাতে নিজেকে একটু বিরত রাখবেন। এই সময় কিন্তু আপনি কোনো ভুল কাজে ফেসে যেতে পারেন। কারণ কি, এই সময় শনি মঙ্গল দৃষ্টি বিনিময় থাকবে। কিন্তু যখন 15 তারিখে মঙ্গল তার মকর রাশিতে প্রবেশ করবে, তখন কিছুটা আপনার সেই যেটা লাঘব হবে, এবং আপ টু 10th ফেব্রুয়ারি পর্যন্ত সেই জায়গাটা অনেকটা আপনার রিলিফ হবে। এবং কিন্তু তাও বলবো আপনাকে গাড়ি চালাতে বা ড্রিঙ্কস করে গাড়ি চালাতে একদম সতর্ক থাকবেন কুম্ভ রাশির লোকেরা। কোনো কথাবার্তা তর্ক বিতর্কে নিজেকে জড়াবেন না। এবং আপনার 16 তারিখের পর থেকে হেলথ কিন্তু অনেকটাই বেটার, অর্থাৎ 10 থেকে 15 তারিখ হেলথ নিয়ে একটু সচেতন থাকবেন, বিশেষ করে পেটের প্রবলেম, ডাইজেস্টিং প্রবলেম, আপনার লিভারের প্রবলেম, বেশি রিচ খাবার, এগুলো অ্যাভয়েড করবেন। 16 তারিখ থেকে আস্তে আস্তে অবশ্যই শরীরটা ভালো হবে, ঘুরতে যাওয়ার ব্যাপারটা হয়, সেখানে বাইরে গিয়ে বেশি রিচ এগুলো অ্যাভয়েড করলে শরীরটা ঠিক থাকবে। আর্থিক জায়গাটা বলি, আপনার কিন্তু 10 তারিখের পর থেকে
আপনার কিন্তু ইনকাম জায়গাটা ডেভেলপ করবে। গজকেশরী যোগ তৈরি হবে, বড় কোনো ডিল, বড় কোনো যোগাযোগ, বড় কোনো পেমেন্ট হতে পারে, আর্থিক হেল্প পাবেন এবং আটকে থাকা অর্থ আপনি কিন্তু পাবেন। ফ্যামিলি লাইফটা বলি, ফ্যামিলি লাইফে কিন্তু আপনার 10 তারিখের থেকে 12 তারিখ অর্থাৎ দুদিন আপনারা কিন্তু একটু শরীর নিয়ে, ফ্যামিলির লোকেদের শরীর নিয়ে একটু সতর্ক থাকে। ফ্যামিলি কারোর সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন, বিশেষ করে মা বাবা ভাই বোনের সাথে তর্ক বিতর্ক হতে পারে। 13 তারিখের পরে শুক্রদেব যখন মকর রাশিতে প্রবেশ করবে তখন কিন্তু আপনার পরিবারের সাথে সম্পর্ক অনেকটাই ভালো হবে, আটকে থাকা কাজ উদ্ধার হবে এবং পরিবারের কোনো রিনোভেশন, রিপেয়ার এইসব কাজগুলো আপনার ডেভেলপ করে আপ টু আপনার 10 ফেব্রুয়ারি জায়গাটা বেটার থাকবে। চাকরির জায়গাটা বলি, আপনার কিন্তু বসের সাথে আপনার যে ডিস্টার্ব চলছিল সেটা আপনার 15 তারিখ পর্যন্ত সেটা কিন্তু আপনার চলবে। 15 তারিখের পর থেকে আস্তে আস্তে আপনার সমস্যাটা মিটবে, নতুন করে চাকরি, নতুন করে যোগাযোগ আপনার আসবে। যদি আপনি বিবাহিত হন, সন্তান থেকে থাকে, আপনার কিন্তু মানে সন্তানের জায়গাটা একটু সতর্ক থাকতে হয়, বিশেষ করে 15 তারিখ পর্যন্ত। 15 তারিখের পর থেকে সন্তানের শরীর ঠিক হবে, সন্তানের কাছ থেকে আপনি কোনো গুড নিউজ পেতে পারেন। আপনার ব্যবসা জায়গাটা বলি, 10 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত কাজের জায়গাটা আপনাকে একটু সতর্ক থাকতে হবে। অর্থ লাভ হবে, কিন্তু আপনার ওভারঅল কিন্তু 15 তারিখের পর থেকে আর্থিক জায়গাটা আপনার ডেভেলপ করবে এবং ব্যবসাটা আপনার উন্নতি হবে। দাম্পত্য লাইফটা বলি, দাম্পত্য লাইফে আপনার কিন্তু এই সময় মানে কিছু মানে ব্যাপারে আপনাকে কিছু অ্যাভয়েড করে যেতে হবে, সব কথা কানে নেবেন না এবং আপনাকে মানে তর্কাতর্কি এগুলো অ্যাভয়েড করবেন। স্বামী স্ত্রীর মধ্যে যে আপনি প্রেম করেন সেখানেও অ্যাভয়েড করতে হবে। ওভারঅল কিন্তু সময়টা ভালো, 15 তারিখের পর থেকে সময়টা একটু ফেভারে আসবে, কেননা এই সময় যখন মঙ্গল তার সিচুয়েশন চেঞ্জ করবে, অর্থাৎ 10 তারিখ থেকে 15 তারিখ একটু সতর্ক থাকবেন, 10 তারিখ থেকে 15 তারিখ একটু সতর্ক থাকবেন। তারপর আস্তে আস্তে পার্টনার শরীর টেনে ডিস্টার্ব হতে পারে, কোনো চোট লাগতে, দুর্ঘটনা ঘটতে পারে। এটা ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে। এখানে খুব ছোট ছোট করে আপনাদের কাছে প্রেজেন্ট করলাম, অবশ্যই উপকারে লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, যোগাযোগ করতে অবশ্যই বুকিং ফোন করে নেবেন। আমার অনলাইন এবং অফলাইন সবটাই চালু রয়েছে, দেশ এবং বিদেশে প্রত্যেকের জন্য আমার এই সুযোগটা কাজে লাগাতে পারেন, কিন্তু প্রত্যেকটাই রেমুনারেশন বেসিস। ভালো থাকবেন, নমস্কার।